সার্কাসটাকে তুলে এনেছে পুরো দিয়ে একটু সরে যান, ওদিক থেকে মানুষ দেখতে হবে সার্কাসে। আপনারা একটু সরে যান দাদা, একটু সাইড করুন। সরে যান দাদা, সরে যান। পশ্চিমবঙ্গে সার্কাস চলছে, আমার দর্শকরা একটু দেখুক, দেখতে দিন, দেখতে দিন। जीना यहाँ मरना यहाँ इसके सिवा। বরিশা ক্লাব একদম সঠিক পুজোর থিম এবছর আপনারা বানিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারটাই তো সার্কাসে পরিণত হয়েছে। যদিও সার্কাসে যে ধরনের শিল্পীরা কাজ করে থাকেন তাদের তুলনায় অনেক খাটো, কিন্তু চুরি শিল্প কম বড় শিল্পী নাকি যারা চুরি করে? তৃণমূল কংগ্রেস দলটাই তো এখন এন্টারটেইনারে পরিণত হয়েছে। তার কারণ কি আমি আপনাদের এক এক করে বলি। মুখ্যমন্ত্রীর বিষয়ে আমরা অবশ্যই আসবো। প্রথমেই যে নামটা চলে আসে, শোভন বৈশাখী, বুড়ো বয়সে বিমৃতি, সার্কাসের তুলনায় কোনো অংশে কম নাকি আপনারা বলুন। তারপর আমি যদি পার্থ অর্পিতার প্রেমের খবরে আসি, সেটাও কি কম? অর্পিতার বাড়িতে কারি কারি টাকা উদ্ধার, তারপরে তো আবার SEX টয়েস পাওয়া গিয়েছে বলে শুনেছিলাম। এটাও কি এন্টারটেইনের থেকে কোনো অংশে কম নাকি? আপনি জীবন কৃষ্ণ সাহার কথা বলুন, একেবারে ছুটে পালাচ্ছে মোবাইল জমা দেওয়ার ভয়ে। এটাও কি কম এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে? আরও আছে, মুখ্যমন্ত্রী নিজে হিজাব পরে চলে গেলেন পুজোর উদ্বোধন করতে। এটা সার্কাসের তুলনায় কি কোনো অংশে কম আপনারা বলুন দর্শক? তারপর মুখ্যমন্ত্রী বলছেন সিধু কানু সাঁওতাল বিদ্রোহের যারা নেতা তাদের সঙ্গে ডহরকে জুড়ে দিয়েছেন। ডহর কোন নেতা এখনো আমরা জানতে পারলাম না। রাকেশ রোশন, তিনি চাঁদে গিয়েছিলেন, সেখান থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে রাকেশ রোশনের নাকি কথা হয়েছিল। এদিকে রাকেশ রোশন সেটা নাকি জানেনই না। এটা কি কম এন্টারটেনমেন্ট হলো? তারপর তো আছে মতুয়া মহাসংঘের গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলা। তারপর আরো রয়েছে বিষ্ণু মাতা থেকে শুরু করে। মুখ্যমন্ত্রী নিজে কি কম বড় এন্টারটেইনার? আজকে তিনি চলে গেছেন একেবারে সঠিক জায়গায়। বরিশা ক্লাব কি একেবারে মুখ্যমন্ত্রীকে সামনে দেখিয়ে দিলেন পশ্চিমবঙ্গের অবস্থাটা? আপনারা কমেন্ট করে জানান দর্শক।